আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। দেখতে পাচ্ছ তো চাপিয়েছি, দেখো রুটি হবে। রুটি দিয়ে দেখতে পাচ্ছ, একটা পিঠ হয়ে গেছে। আবার একটা রুটি দিয়ে দিলাম, পিঠটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আবার একটা রুটি দিয়ে দিলাম, রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়ে দেখতে পাচ্ছ। দিয়ে দিলাম, এটাকে আবার উল্টে দিলাম। দেখতে পাচ্ছ কীভাবে আমি রুটি বানাচ্ছি। বেলাটা হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, তবে শেখাটা আমি তোমাদের সামনে। তো দেখো আমি চারখানা করে একসঙ্গে আমি সেঁকে নেব। দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছি এবার আমি সবজি দেখো, তোমরা দেখতেই পাচ্ছি আমি কীভাবে জাল দিয়ে ছেঁকে নিচ্ছি, মানে ছেঁকে নিচ্ছে। দেখো এই রুটিটা কীভাবে ফুলবে তোমরা দেখতেই থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ রুটিটা কীরকম ফুলবে। লিক হয়ে গেছে বলে এটা ফুললো না। তো চলো পরবর্তীটা দেখি কীরকম ফুলে। চারিদিকটা দিয়ে সেঁকে নিতে হবে, সেঁকে নিলেই পেঁয়াজটা ফুলে যাবে। দেখতে পাচ্ছি তো ফুলে গেছে। দেখো এটাও আমি কীভাবে সেঁকে নিয়েছি শুধু দেখে নাও তোমরা। আমি এই রুটিকে বেলে নিয়ে চারখানা করে দিয়ে আমি এটাকে একটু উল্টো পাল্টা করে সেঁকে নিয়ে তারপরে এই জালে করে আমি এটাকে ফুলিয়ে নিই। দেখতে পাচ্ছ এটা ফুলে গেছে। দেখতে পাচ্ছি কীরকম ফুলছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো দেখো আবার আমি দিয়ে দিলাম রুটি, দেখতে পাচ্ছ। আর এদিকে ডিম আছে, ডিমের কারি হবে আর রুটি করবো। তো আমি একটু উল্টে দিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।